আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। শীতকাল আসছে, যাদের কোল্ড অ্যালার্জি আছে তারা খুবই চিন্তিত। একটুতেই ঠান্ডা লেগে যায়, আর সর্দি কাশি তো আছেই। আমরা সর্দি কাশি থেকে দূর হওয়ার জন্য সবাই কম বেশি ঘরোয়া টোটকা ব্যবহার করে থাকি। ঘরোয়া টোটকার প্রধান উপাদান হচ্ছে তুলসী পাতা। আমাদের বাসার সাধারণত সবারই কম বেশি তুলসী গাছ আছে। তুলসী পাতা মধু দিয়ে খেলে সহজেই সর্দি কাশি দূর হয়। কিন্তু শীতকাল আসার সাথে সাথেই তুলসী গাছগুলো মরে যায় বা পাতা হলুদ হয়ে যায়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে শীতকালেও তুলসী গাছ সবুজ সতেজ ও ঝোপালো থাকে। শীতকালে দিনের বেলা গরম থাকে আর রাতে কুয়াশা পড়ে। এর ফলে পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে যায়। এজন্য যখন কুয়াশা পড়বে তখন আমরা গাছগুলো কোনো মোটা কাগজ, প্লাস্টিকের কাগজ বা কাপড় দিয়ে রাতে ঢেকে দিতে পারি, আর সকালে কাপড়টি খুলে রাখতে পারি। এছাড়াও আমরা গাছগুলোকে সেমি শেডে রাখতে পারি। এতে গাছগুলো সহজেই শীতের আক্রমণ হবে না, আর পাতাগুলো হলুদ হবে না। এই সময় গাছে যদি ফুল থাকে তখন আমাদের ফুলগুলো কেটে ফেলতে হবে, কারণ ফুল বা মঞ্জুরি আসলে ফুল থেকে ফল হওয়াতেই বেশি গুরুত্ব দিবে গাছ। এজন্য ফুলগুলো কেটে দিলে গাছটা সজীব হয়ে থাকে। সার বা ফাঙ্গিসাইড হিসেবে আমরা নিম খোল হলুদের গুঁড়োর সাথে মিশিয়ে 15 দিন পর পর গাছে দিব, এতে গাছ সবসময় সজীব থাকবে। তুলসী গাছ নাইট্রোজেন জাতীয় সার পছন্দ করে, এজন্য আমি মাঝে মাঝে খোল পচা পানি দিয়ে থাকি। এছাড়াও 15 দিন পর পর 2-4টা ড্যাব সারের দিয়ে থাকি। এতে গাছটি পাতায় ভরে থাকে সারা বছর। যাদের তুলসী পাতা ছাড়া চলেই না, তারা এই কাজগুলো করুন, দেখবেন সারা বছর তুলসী গাছে তুলসী পাতায় ভরে থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর বন্ধুরা, যাদের আমার চ্যানেলটি একটু উপকারে আসে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।